মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি আরও সহজ করতে আজ আমরা আলোচনা করব জীবন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কোষ বিভাজন এবং কোষচক্র। মাইটোসিস, মিওসিস এবং কোষচক্রের প্রতিটি ধাপ সহজে বুঝতে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কখনো কি ভেবে দেখেছেন জীবন আসলে কিভাবে নিজেকে টিকিয়ে রাখে? এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রাণের এই যে ধারা, এটা কিভাবে বয়ে চলে? এই সব বড় বড় প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের একদম ক্ষুদ্রতম একক, মানে কোষের ভেতরে। চলুন আজ কোষের সেই আশ্চর্য দুনিয়ায় একটা সফর করে আসা যাক। তো আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? আমরা শুরু করব একেবারে মূল থেকে, মানে জীবনের ব্লুপ্রিন্ট বা ডিএনএ দিয়ে। তারপর দেখব একটা কোষ কিভাবে বিভাজনের জন্য তৈরি হয়। এরপর মাইটোসিস আর মিওসিসের মতো জাদুকরী প্রক্রিয়াগুলো বুঝব, আর সবশেষে দেখব এই ছোট ছোট ঘটনাগুলো মিলেই কিভাবে একটা সম্পূর্ণ জীবনচক্র তৈরি হয়। তো চলুন শুরু করা যাক জীবনের সেই গোপন নির্দেশিকা দিয়ে, যা প্রতিটি জীবকে তার নিজস্ব রূপ দেয়। আর এই নির্দেশিকা আর কিছুই নয়, আমাদের জেনেটিক কোড। জীবনের প্রবাহমানতা শব্দটা শুনতে বেশ ভারী, তাই না? কিন্তু এর মানেটা খুব সহজ। এটা হলো সেই মূল প্রক্রিয়া যার মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রাণের ধারাটা বয়ে চলে। আজ আমরা যা কিছু নিয়ে আলোচনা করব তার সবকিছুর পেছনেই কিন্তু এই ধারণাটা কাজ করছে। চলুন আমরা একটা কল্পনার গভীরে ডুব দিই। ভাবুন তো, একটা গোটা জীবদেহ, তার ভেতরে অগণিত কোষ, প্রতিটি কোষের ভেতরে একটা নিউক্লিয়াস, আর তারও ভেতরে আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমই হচ্ছে ডিএনএর একটা প্যাঁচানো প্যাকেজ, আর এই ডিএনএর কার্যকর অংশগুলোই হলো জিন। একটা ক্রোমোজোমের দিকে যদি তাকানো যায়, তাহলে এর প্রধানত দুটো বাহু দেখা যায়, যাদের বলে ক্রোম্যাটিড। এই দুটো বাহু ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার দিয়ে জোড়ো লাগানো থাকে, আর এর দুই মাথায় আছে টেলোমিয়ার, যা অনেকটা জুতোর ফিতের ডগায় থাকা প্লাস্টিকের মতো কাজ করে, ক্রোমোজোমকে ক্ষয়ে যাওয়া থেকে বাঁচায়। একটা দারুণ প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? প্রায় 2 মিটার লম্বা একটা ডিএনএ কিভাবে কোষের ওইটুকু একটা নিউক্লিয়াসের মধ্যে এঁটে যায়? এখানেই আসে নিউক্লিওজোম মডেলের কামাল। ব্যাপারটা অনেকটা লাটায়ে সুতো প্যাঁচানোর মতো। নেগেটিভ চার্জের ডিএনএ পজিটিভ চার্জের হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে অবিশ্বাস্য রকম ছোট একটা জায়গায় নিজেকে গুটিয়ে রাখে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলতে চাই, ডিএনএ হলো একটা বিশাল রান্নার বই, জিন হলো সেই বইয়ের এক একটা নির্দিষ্ট রেসিপি, আর ক্রোমোজোম সেটা হলো হিস্টোন প্রোটিনের সাহায্যে সুন্দর করে বাইন্ডিং করা পুরো বইটা। আচ্ছা, এবার আমরা দেখব একটা কোষের জীবনটা ঠিক কেমন, মানে তার জন্ম, বেড়ে ওঠা আর নতুন কোষ তৈরি করার পুরো চক্রটা। একটা কোষ কিন্তু তার জীবনের বেশিরভাগটাই, প্রায় 90 থেকে 95% সময় কাটায় বিভাজনের প্রস্তুতি নিতে। এই লম্বা সময়টাকে বলে ইন্টারফেজ, আর আসল যে বিভাজন মানে এম ফেজ, সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। এই ইন্টারফেজের আবার 3টে ধাপ আছে। G1 দশায় কোষটা বড় হয়, মানে খাবার দাবার জমিয়ে সাইজে বাড়ে। S দশাটা সবচেয়ে জরুরি, কারণ এখানেই ডিএনএ ডাবল হয়, মানে নিজের একটা ফটোকপি তৈরি করে। আর G2 দশায় বিভাজনের জন্য যা যা দরকার সেই শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো সেরে নেয়। কিন্তু ভাবার বিষয় হলো, এত নিখুঁত, এত জটিল একটা প্রক্রিয়া, এটা কি সবসময় একদম নির্ভুল হয়, নাকি এখানেও গড়বড় হওয়ার চান্স থাকে? অবশ্যই থাকে, আর সেই কারণে কোষের নিজস্ব একটা কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম আছে। বিভিন্ন চেকপয়েন্টে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা বারবার পরীক্ষা করা হয়। আর এই টিমের সুপারভাইজার হলো P53 প্রোটিন, যাকে বলা হয় জিনোমের প্রহরী। এর কাজ হলো ডিএনএতে কোনো গড়বড় আছে কিনা তা খুঁজে বের করা। যদি দেখে ক্ষতিটা খুব বড়, তখন এই P53 কোষটাকে আত্মহত্যার নির্দেশ দেয়। কেন? যাতে ভুলভাল কোষ থেকে রোগ ছড়াতে না পারে। আর যদি কোনোভাবে এই কন্ট্রোল সিস্টেমটাই নষ্ট হয়ে যায়, তখনই শুরু হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, আর তার ফল ক্যান্সার। এবার আসা যাক মাইটোসিসে, এই সেই জাদুকরী প্রক্রিয়া যার জন্য আমরা ছোট থেকে বড় হই, বা কোথাও কেটে গেলে ঘাস শুকিয়ে যায়। মানে একটা কোষ থেকে হুবহু একই রকম দেখতে আরও একটা নতুন কোষ তৈরি হয়। মাইটোসিসের এই নাচের কয়েকটা স্টেপ আছে। প্রোফেজে ক্রোমোজোমগুলো মোটা আর স্পষ্ট হয়ে ওঠে, নাচের জন্য তৈরি হয় আর কি। মেটাফেজে ওরা সবাই একদম লাইন দিয়ে কোষের মাঝখানে এসে দাঁড়ায়। অ্যানাফেজে ওরা জোড়া ভেঙে 2 ভাগে ভাগ হয়ে 2 দিকে যেতে শুরু করে।
আর সবশেষে টেলোফেজে দুই দিকে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। পুরো ব্যাপারটা যেন ক্রোমোজোমদের একটা ভীষণ গোছানো পারফরমেন্স। নিউক্লিয়াস তো ভাগ হলো, এবার সাইটোপ্লাজমের পালা। প্রাণী কোষে ব্যাপারটা হয় বেলুনের মতো, বাইরের দিক থেকে ভেতরের দিকে চেপে এসে দুটো আলাদা কোষ হয়ে যায়। কিন্তু উদ্ভিদ কোষে তো দায়রে একটা শক্ত দেয়াল থাকে, তাই না? তাই ওখানে মাঝখানে একটা নতুন দেয়াল তৈরি হয়, যেটা কোষটাকে দুই ভাগে ভাগ করে দেয়। এতক্ষণ তো দেখলাম শরীর কিভাবে বাড়ে। এবার চলুন দেখি বংশবিস্তারের জন্য যে বিশেষ কোষ বিভাজন হয় সেই মিওসিস নিয়ে। এর মূল কাজটাই হলো বৈচিত্র্য তৈরি করা। মিওসিসের মূল আইডিয়াটাই হলো হ্রাসমূলক বিভাজন, মানে এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। সোজা কথায় 2n থেকে হয়ে যায় n। মিওসিসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ক্রসিং ওভার। এখানে কি হয়, সমসংস্থ ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জিনের আদান প্রদান করে, অনেকটা তাসের প্যাকেটে তাস অদল বদল করার মতো। এর ফলে তো ভাই বোনেরা দেখতে প্রায় একরকম হলেও একেবারে হুবহু এক হয় না। এই যে বৈচিত্র্য, এটাই কিন্তু বিবর্তনকে এগিয়ে নিয়ে যায় আর পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। তাহলে এক কথায় পার্থক্যটা কি দাঁড়ালো? মাইটোসিস হয় আমাদের দেহ কোষে হুবহু কপি বানানোর জন্য, আর মিওসিস হয় শুধু জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে আর নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি করে বংশবিস্তারের জন্য। এতক্ষণ তো আমরা আণুবীক্ষণিক পর্যায়ে ছিলাম, চলুন এবার একটু জুম আউট করে দেখি এই সব ছোট ছোট প্রক্রিয়াগুলো মিলে কিভাবে একটা সম্পূর্ণ জীবের জীবনচক্রের বিশাল ছবিটা তৈরি করে। জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশনস, এটা একটা দারুণ কনসেপ্ট। এর মানে হলো জীবের জীবনচক্রে দুটো দশা, একটা হ্যাপ্লয়েড n আর একটা ডিপ্লয়েড 2n পর্যায়ক্রমে আসতে থাকে। ফার্ন গাছের জীবনচক্র দেখলে এই ব্যাপারটা খুব পরিষ্কার বোঝা যায়। এই যে কোষের বেড়ে ওঠা আর বিভাজন, এর প্রভাব তো আমরা আমাদের নিজেদের জীবনেই দেখি। শৈশবে কোষ বিভাজনের হার থাকে তুঙ্গে, তাই আমরা দ্রুত বাড়ি, আবার বার্ধক্যে এসে এই হার কমে যায়। বয়সের প্রতিটি ধাপে আমাদের শরীর আর মনে যে পরিবর্তনগুলো আসে তার পেছনেও কিন্তু এই কোষীয় প্রক্রিয়াগুলোই কাজ করে। আসলে এই সবকিছুর পেছনের মূল শক্তিটাই হলো জীবনের এই প্রবাহমানতা। একটা কোষের বিভাজন থেকে শুরু করে একটা জিনের গঠন পর্যন্ত এই অসাধারণ প্রক্রিয়াগুলোই কোটি কোটি বছর ধরে আমাদের পৃথিবীকে এতটা জীবন্ত আর বৈচিত্র্যময় করে রেখেছে। একদম শেষে এসে একটা কথাই ভাবায়, ডিএনএর একটা ছোট্ট সুতো থেকে আজকের পৃথিবীর এই বিশাল জীববৈচিত্র্য, জীবনের এই অসাধারণ যাত্রার কোন অংশটা আমাদের সবচেয়ে বেশি অবাক করে দেয়? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, তাই না?